হ্যালো গাইজ, দেখতেই পাচ্ছ এখন 3টে বাজে। তো এটা দুপুর 3টা না, এটা ভোর 3টা। তো এখন বেরিয়ে পড়লাম বাইক নিয়ে, রাস্তাতে আছি, একদম ঘুটঘুটে অন্ধকার দেখতেই পাচ্ছ। তো এখন আপাতত বিরাতে পৌঁছে গেছি, বিরা স্টেশন। তো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখন ঘড়ি কাটাতে 3:46 হয়ে গেছে। গাইস, ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো এখন বাজে 3:48 আর এখন যাচ্ছি আমি সল্টলেক স্টেডিয়াম। তো 1.5 ঘন্টা ঘোরানোর পরে ব্লগ করতে শুরু করে দিয়েছি। চলো, পরপর ট্রেন আসছে। এখন আছি আমি বিরা স্টেশন। তো ট্রেন আসছে 3:49 ট্রেন আছে। তো ট্রেন আসছে, তো এখান থেকে শিয়ালদা যাব। তো বাসার থেকে কিছু মেম্বার্স উঠবে, তো তাদের সাথে দেখা হোক, তারপর দেখাচ্ছি। তো গাইজ, দেখতেই পাচ্ছ দূরে সেই ট্রেন আসছে। তো ট্রেনের মধ্যে দেখতে পাচ্ছ সবাই ক্লান্ত, ও কাকিমা তো ঘুমাচ্ছে। তো তার সাথে দেখা হয়ে গেল, দেখা হয়ে গেল। গাইজ, এখন বাজে 4:51। এখন নামলাম বিরাটনগর স্টেশন। তো সামনে দেখো সব মাথায় করে বোঝাই করে নিয়ে যাচ্ছে ফুল। তো সাবওয়ের মধ্যে দেখো কত ভিড়, মাথায় সব বোঝা, ফুলের বোঝা, ব্যবসায়ীরা যখন যাচ্ছে। তো আমরা এখন আমাদের রকেটে উঠে পড়ছি। তো গাইজ, পৌঁছে গেলাম স্টেডিয়াম। ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ স্টেডিয়াম, সবাই এখানে দাঁড়িয়ে আছে। এখানে আছে সবাই রানার্স সব একজন। আর এখানে আছে গেট নাম্বার 3 স্টেডিয়ামের। এখানে এখন নাম লেগে রেখে টি শার্ট দেওয়া হচ্ছে। তো গাইজ, এখানে টি শার্ট আর বিপ নাম্বার পেয়ে গেলাম। তো গাইজ, সবাই লাইনে আছে দাঁড়িয়ে, প্রত্যেকে টি শার্ট নিচ্ছে আর বিপ নাম্বার কালেক্ট করছে। দিদি কেমন লাগছে এখানে? দিদি কেমন লাগছে এখানে? সকাল সকাল মানে কলকাতাটা কেমন লাগছে আজকে? খুবই সুন্দর। আমি তো এক সপ্তাহ এখানে থেকে গেলাম, কাল বাড়ি আজকে এসে। দাদা, কোথা থেকে এসেছেন আপনি? আমার ট্যাংরায়। তো কেমন লাগছে সকাল সকাল কলকাতাটা আজকে? ভালো। আমার এই রাস্তায় আমার সামনে আমি আমার ক্লাস হয়। ও আচ্ছা আচ্ছা, 7টায় আবার ক্লাসে ঢুকি। আচ্ছা, কত কিলোমিটার রান করবেন আজকে? ঠিক আছে। তো গাইস, ফাইনালি রেডি হয়ে গেছি। এখানে সবাই রেডি হচ্ছে আর ব্যাকগ্রাউন্ডে সব রেডি হয়ে গেছে। তো দৌড়ানোর জন্য প্রস্তুত। চলো যাওয়া যাক ওদিকে। তো সবাই রেডি হয়ে গেছে এখানে। এবার শুরু হবে খেলা। আবহাওয়া মদ কা খেল। নেক্সট টাইম যে প্রোমো রানটা হবে তার টি শার্ট এখানে অ্যানাউন্সমেন্ট করলো। তো সবাই আসলে টি শার্টটা পেতে পারো, দেখে নাও, খুব সুন্দর। তোমরা কেউ প্রোমো রানে আসো তো যেটা দেখতে পেলে ইয়েলো কালারের টি শার্ট, ওই টি শার্টটা পেয়ে যাবে। তো খুব সুন্দর আর কোয়ালিটি খুবই ভালো। তো চলে আসবে, যদি কিছু বলবে সবাই দেখো। We have a Karbi Anglong Assam Marathon which will be held on 27th of September in the village Karbi. And we are doing a promo run for the event in the city of Kolkata, in the city of Joy, Kolkata. And you can see many participants has come here to unveil the t-shirt, promo t-shirt to the event, and we are running 5 kilometers to promote the event. And
we have a Lachen Marathon which is coming soon in the month of October or November maybe. That also we will unveil the t-shirt. We have unveiled the t-shirt of Lachen also, and we are encouraging the sports at all the off-beat location of India. Basically the trail runs. So City of Joy, Kolkata is now super active to run the trail runs instead of the city runs. Thank you. ঠিকঠাক করে চিনতে পারছি না, প্রথমে এসে দাঁড়িয়ে পড়েছি। রুটটা ঠিক করে বলে দিই, বা সামনে একটা গাইড করে যে নিয়ে যাবে সেটা দেখলাম না, যে সামনে গাইড করে নিয়ে যাচ্ছে। কোন দিকে? হ্যাঁ খুঁজে পাচ্ছি না। আলামিন 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 আছে তিনজন একসাথে। গাইজ দেখতে পাচ্ছ, দারুণ লাগছে রান করে। দাঁড়ের সাথে আছি, চিলমুট ফিলিং স্ট্রঙ্গার, একসাথে যাচ্ছি সব চিল। তো দেখতে থাকো। তো গাইজ রান কমপ্লিট হয়ে গেল। আমি সেকেন্ডে ঢুকেছি, রুট ভুল করার কারণে সেকেন্ড হতে হচ্ছে। পয়সা ফার্স্ট আমার ছিল, রোড ভুল করা হলো একটু, যার কারণে মিস্টেকটা হয়ে গেল। তো আপাতত সব আস্তে আস্তে আসছে। সকালবেলা দৌড়ানোর মজাটাই আলাদা, বি স্ট্রঙ্গার। তো সবাই মিলে দৌড়াও, সকালবেলা করে ওঠো আর পাওয়ারফুল হোক। চলো দেখা হবে আবার। এক কাপ করে টিপো দেওয়া হচ্ছে, এক কাপ করে দেওয়া হচ্ছে। দেখেন এনারা ডাবের জল দিয়েছেন, তাও আবার কাপে, চায়ের কাপে, চায়ের বদলে ডাবের জল। হ্যাঁ, তো এর থেকে মনে হয় গাছে উঠলে ভালো হতো বাড়ি গিয়ে। হ্যাঁ, তো কেমন লাগছে ডাবের জল খেয়ে? হ্যাঁ, এটুকুতে কি আর পোষায়? এতটা দর করে নিল, তাও ফুল কাপ না, হাফ কাপ। দেখতেই পাচ্ছেন, টেস্টিং কে লিয়ে দিয়ে রা হ্যাঁ। চলো, কেমন লাগছে আজকে মাস্টারমশাই এখানে? ভালোই তো লাগছে। পাশে স্টেডিয়াম, বড় স্টেডিয়াম, একদম স্টেডিয়ামের মধ্যে ঢুকে গেছি। হ্যাঁ হ্যাঁ, এই ভাইয়ের সঙ্গে হাঁটছি একটু, সবাই বাইরে দাঁড়িয়ে আছে। আমরা এখানে ওই আসামে প্রো ক্যাম্প করলাম, ফিনিশ করার পরে ভিতরে একটু হাঁটছি, জায়গাটা খুব ভালো লাগছে সেই কারণে। দারুণ, একদম দেখতে পাচ্ছেন সামনে স্টেডিয়াম, পুরো একদম সল্টলেক স্টেডিয়াম, ফাটাফাটি জায়গা, একদম মারাত্মক জায়গা। এখানে রান প্র্যাকটিস করার জন্য একদম বেস্ট। রাস্তা দেখতে পাচ্ছ একদম তেল লাগানো আছে, পা দিলে একদম স্লিপ করে যাবে। খুব সুন্দর জায়গা। বুঝছো, এটা সল্টলেক স্টেডিয়াম, কলকাতা, অনেক বড় স্টেডিয়াম। তো দেখো সাইডে কত সুন্দর নেচার, খুব সুন্দর জায়গাটা। তো তোমরাও আসতে পারো, শুধু একটু প্র্যাকটিসটা ধরে রাখতে হবে তোমাদের। দেখো চারি সাইডে সব অ্যাথলেটিক ভর্তি। চলো, এখন আসলাম সল্টলেক স্মার্ট বাজার। দেখো, তো গাইজ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলটাকে লাইক করে দিও। চলো বাই।